এই অপরূপ দৃশ্যটা কোলবা বিচে। আমরা গোয়াতে কোলবা বিচের একটা রিসর্টে ছিলাম। তারপর আমরা ওখান থেকে গেছিলাম প্যালোলিম বিচে। প্যালোলিম বিচে আমরা কিভাবে গেলাম, পার্কিং কত নিয়েছে, কি করেছি না করেছি সব আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখাবো প্যালোলিম বিচে গিয়ে আমরা কি করেছিলাম। প্যালোলিম বিচে আমরা কিভাবে গেছিলাম সেইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যারা আপনারা দেখেননি তারা দেখে নিন। কি অপরূপ দৃশ্য একবার দেখুন, যেন মনে হচ্ছে কোনো কিছুর মোহনা, একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউ মিলেমিশে এই জায়গাটা দিয়ে আমরা বেরোলাম, গাড়ি এখানেই আছে। এবার কত দূর হেঁটে যাওয়া যাবে এই রোদে? সঙ্গে মাও আছে, আমরাও আছি। সেটাই ভাবছি যে কত দূর হেঁটে যাব আর কেনই বা হেঁটে যাব। মানে সেই রকম একটু একটু নিরাশ লাগছে, কেননা যেটা চিন্তা করে এসছিলাম, 22-তে এসেছিলাম, তখন আমরা এই বীজটাতে আসিনি, আমরা অন্য বীজে গেছিলাম, বাগা বীজে গেছিলাম। অলরেডি আমি সেই ভিডিও পোস্ট করেছি, শেয়ার করেছি। ডিসেম্বরের গোয়া খুব ভাল লেগেছিল, কিন্তু এখন কত দূর যাব আর দেখা যাক। এক্ষুনি হয়তো এসেছে কত মাছ। এই মাছগুলোই আমরা বাজারে দেখতে পাই ভরে ভরে। কত বড় জাল, হ্যাঁ? নেটটা কিরকম? এই নৌকাটাই এসছে মনে হয়। ये कौन सा फिश है? बांगड़ा। बांगड़ा, हाँ। आएगा तो खूब सुंदर माछ, सुरमई, बांगड़ा, सॉरी सुरमई ना, আমি খালি সুরমই করি, এটা বাংলা। 10 বছর আগের গোয়াকে চেঞ্জেস যে কিছু হয়েছে প্রকৃতির, সেটা বলবো না, চেঞ্জেস হয়েছে এইগুলো। এই বীজটাতেই আমার মেয়ে তখন খুব ছোট, নারকেল। চলে যাই ফ্ল্যাশব্যাকে। 10 বছর আগে গোয়াকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মেয়ে কত ছোট দেখুন। বলে না, প্রথম দেখা কোনো কিছুই ভোলা যায় না। এটা আমার জীবনের প্রথম গোয়া আসা। আর ঠিক এই জায়গাটার কথা চিন্তা করেই আমি প্যালোলিম বিচে এসছিলাম। আমার মেয়ে এত ছোট, তাও ওর মনে আছে এই যে বালির উপর রেস্টুরেন্টটা, যেটা আমাদের সবচেয়ে বেশি মন কেড়েছিল। এই বালিতে আমার মেয়ে খেলা করছিল, আর ঠিক রেস্টুরেন্টটার পেছনেই দেখুন নারকেল গাছের নিচে ছোট ছোট কটেজ। আমার হাজব্যান্ড মজা করে বলছিল নারকেল গাছ থেকে যদি নারকেল ভেঙে পড়ে। এই যে জায়গাটা, ঘন্টার পর ঘন্টা এখানে বসেছিলাম আমি, আমার মেয়ে খেলছিল। তো এই জায়গাটার কথা চিন্তা করেই আমরা এসছিলাম। তো সেইটা খুঁজে পেলাম না, কোথায় যে গেল। তো এর জন্য এই ভিডিওতে বারবার বলতে শুনবেন 10 বছর আগে এসেছিলাম, নিরাশ হয়ে গেছি, মন খারাপ। আসলে এই কারণে দূরের ওই আইল্যান্ডটা তো ঠিকই দেখা যাচ্ছে, সামনে যারা বসেছে প্রচুর ফরেনার্স ছিল। রোদে ঘোরার পর এই রেস্টুরেন্টে এসে যখন বসেছিলাম, সত্যি প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। ঠিক এই রেস্টুরেন্টটার কথাটা ভেবেই আমরা এসেছিলাম। ভেবেছিলাম এখানে বসে থাকবো, একটু মজা করব, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমার হাজবেন্ড তখন, এটা কিন্তু 10 বছর আগের ছবি, কত নারকেল গাছ ভরে আছে, আর ওই যে দূরের আইল্যান্ডটা, সবই আছে, কিন্তু তাও যেন খুঁজে পেলাম না। ঠিক এই জায়গাটার কথা চিন্তা করেই আমরা এসছিলাম। আমার মেয়ে কিন্তু এখনো ভোলেনি। দেখুন এইখানে এই যে পাহাড়টা কত কাছে ছিল না, এই রকম নারকেল গাছ। আমার মনে আছে যখন আমি এখানে 10 বছর আগে এসেছিলাম, আমি ভেবেছিলাম এখানেই মনে হয় এক দুজেকে নিয়ে শুটিং হয়েছিল। আসলে না, এটা আমি ভেবেছিলাম ওই পাথরের পাহাড়গুলোর ওপরে না উঠে যাওয়া যেত। চারিদিকে ছোট ছোট কটেজ, এখানে দেখুন কি সুন্দর জামা কাপড়ের দোকানও রয়েছে। তো এই জায়গাটার কথা চিন্তা করেই কিন্তু আমরা প্যালোলিম বিচে এসেছিলাম।
কিন্তু খুঁজেই পেলাম না, কোথায় যে চলে গেল। দেখুন আমার মেয়ের টুপি উড়ে গেছে, তখন কিন্তু আমারও টুপি উড়ে গেছিল। আমার মেয়ে আমার হাজবেন্ডকে বলছে ক্যামেরা দাও। আমার হাজবেন্ডের হাতে যেই ক্যামেরাটা, এটা এখন আর পাওয়া যায় না। চারিদিকে অপূর্ব, প্রচুর ফরেনার্স ছিল। আমার মেয়েকে দেখুন ঠিক বাবার হাত থেকে ক্যামেরা নিল। ও ফটো তোলার প্রচণ্ড শখ ছিল, তো আর তুলতেও কিন্তু ভালো, অত ছোট হলে কি হবে, খুব সুন্দর তুলতো। দেখুন বিনা ইনফরমেশানে ক্যামেরাটা সুন্দর ঘুরিয়ে দিল আমার দিকে। এই জিনিসগুলো না কোনো দিন ভুলবো না। 10 বছর আগের সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক কটেজ আছে, যারা এখানে এসে থাকতে চাইবে তারা থাকতে পারে। প্রচুর কটেজ আছে, একদম সমুদ্রের ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি। ওইখান থেকে শুরু হয়েছে, ওই সাইড থেকে শুরু হয়েছে, ওইখান থেকে পুরো এইটা এত দূর অবধি, একদম ওই অবধি। দেখতে তো ভালোই লাগছে, নারকেল গাছ টাছ সবই রয়েছে, কিন্তু হ্যাঁ কটেজ রয়েছে প্রচুর। আমি আর গিয়ে গিয়ে জিজ্ঞেস করছি না যে কত দাম নেবে বা কি নেবে। মা এসেছে সঙ্গে, মাকে নিয়ে যে কোথাও বসবো, এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ঢুকে শুধু বসলে চলবে না, কিছু খেতে হবে, তবেই হয়তো ওরা বসতে দেবে। বোট রাইড করাবে, 3000 টাকা চেয়েছে, পরে বলছে 2500। অনেক টাকা চাইছে সত্যি কথা, কিন্তু আমরা আছি 4 জন, তো 4 4 8 জন। लेकिन वो सीट अच्छा मिलेगा, सीट सबका सेम है मैम। वो देखो हम लोग कहाँ बैठेंगे अभी, पीछे 10 सीटर है, 10 सीटर वो। कहाँ? अभी 4 ही सीट बना है मेरा, अभी आप आएंगे तो 4। मैं तो 3 बैठी हूँ, 1 2 3, आगे 4 7 सीट बचे हैं। वो आगे आ जाओ। आगे तो धूप আসবে। এই বোটটাতে 10 সিটার আছে, তো আমি ভেবেছি এরা বসে পড়েছে, আমরা কোথায় বসবো। তো এরা 4 জন, আমরা 4 জন। যখন ভর্তি হয়ে গেল তখনই ওরা কিন্তু ছাড়বে, এবং ছেড়েও ছিল। তো বোটটা ভর্তি হলে তখনই ছাড়বে। আসলে জিপিএস যেখানে নিয়ে গেছে প্যালালিম বিচ বলাতে, আমরা সেখানেই গাড়ি পার্ক করে বেরিয়ে আসার পর এইখানেই আমরা এসেছি। এখন লাইফ জ্যাকেট লাগানো চলছে। আমার মা কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে। লাইফ জ্যাকেট ওরা পরতে বলছিল, লাগাতে বারণ করছিল। হ্যাঁ, বোটে ওঠার আগে ভাবছিলাম কি যে করব, বোটটা কি যাব না। 10 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমরা বোট রাইড করিনি, তখনও বোট ছিল কিন্তু যৎসামান্য। কিন্তু এই বোট রাইডটা করে কিন্তু দারুণ লাগলো। অত রোদে ভাবছিলাম এই বিচে এসে কি করলাম, কেনই বা এলাম, কি করব। আমার মা ভয়ে কেমন চেয়ারটা ধরে আছে দেখুন। আমার মার জলে খুব ভয়। এই বোট রাইডটা করে কিন্তু খুব মজা লেগেছে আমাদের। এখনো অবধি দুর্ধর্ষ এক্সপেরিয়েন্স, কিছুই এখনো দেখতে পাইনি, এখন সবে যাচ্ছি। কিছুই মানে ওরা প্রথমে দেখাবে ডলফিন। ওরা বলছিল একটু দেরি হয়ে গেছে, হয়তো ডলফিন আর দেখা যাবে না, কিন্তু এত ভালো লাক, ডলফিন আমরা দেখতে পেয়েছি খুব ভালো করে। আপনারাও কিন্তু জলে ভালো করে চোখ রাখুন, তাহলে দেখতে পাবেন ডলফিনকে। টার্টেল রক, হানিমুন বিচ আর বাটারফ্লাই বিচ দেখাবে ওরা এর সঙ্গে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ভালো করে আপনারা লক্ষ্য করুন। সত্যি দারুণ লেগেছিল, ভাবতেও পারিনি যে আমরা ডলফিন দেখতে পাবো। কেউ 3000, কেউ 2000,
বোট রাইডের জন্য চাইছে। একটু দরাদরি কিন্তু আপনাদের করতে হবে। দেখতে পেলেন ডলফিনগুলো কি সুন্দর লাগছে না? ওই যে ওই যে, এত কাছ থেকে দারুণ লাগলো। ওরা কিন্তু তখন বোটের স্টার্টটা বন্ধ করে দিয়েছিল, আমরা প্রায় দাঁড়িয়েই ছিলাম, কেননা আওয়াজ পেলে না ওরা আবার চলে যাবে। পুরো পয়সা বসুল পারফরমেন্স হয়েছে। সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, পুরো বোটের সবাই। এত সুন্দর যে ডলফিন দেখতে পাবো ভাবতেও পারিনি। তারপর ওরা স্টার্ট দিয়ে আবার চালাতে শুরু করলো। প্রথমে ওরা নিয়ে গেছিল বাটারফ্লাই বিচে। চারিদিকের এই যে ভিউটা অসাধারণ লেগেছে। তো এই বাটারফ্লাই বিচে ওরা আমাদের নামালো না, বলল এখানে জলটা নাকি খুব গভীর আছে, তো এখানে নামলে আমাদের সব জামাকাপড় ভিজে যাবে। আর তাই জন্য ওরা বলল যে ওরা আমাদের নিয়ে যাবে হানিমুন বিচে, যদি সেখানে না ভালো লাগে তারপর ওরা এখানে নিয়ে আসবে। এই যে পাথরটা, এটা নাকি বাটারফ্লাইয়ের উইংসের মতো দেখতে। হ্যাঁ, কিছুটা তো আছে, আসলে সেরকম কিছুই নেই। এই যে তিনটে চারটে জায়গা ওরা দেখিয়েছে, সেরকম কিছুই নেই, একটা বিচ। কিন্তু ঠিক আছে, জলের ওপর দিয়ে এলাম ঠান্ডা হাওয়া খেতে খেতে, ছোট ছোট আইল্যান্ডগুলো পড়ছে, ভালোই লাগলো। তো বাটারফ্লাই বিচে অনেকেই স্নান করছে, আমরা বললাম এরা তো আছে, ওরা বলল এরা নাকি জঙ্গল দিয়ে হেঁটে এসেছে, জানি না, আশেপাশে অত বোটও আমরা দেখতে পেলাম না। আর এত জলে নামবো মানে জামা কাপড় সবই প্রায় ভিজেই যাবে, তাই জন্য আমরা চলে গেলাম হানিমুন বিচে। এইটা হচ্ছে হানিমুন বিচ। এখানে ওরা বোটটাকে বেশ অনেকটা এগিয়ে নিয়ে গেছিল এবং সেখানে আমাদের নামিয়ে ওরা আবার এই মাঝখানে কিছুটা এসে দাঁড়িয়েছিল। এখানে আছে রক, আর সেরকম কিছুই নেই। হানিমুন বিচ কেন নাম দিয়েছে আমি জানি না। তো যাই হোক, এখানে এলাম, সুন্দর পাথর। আমার আন্দামানের কথা মনে পড়ে যাচ্ছিল, যখন বাবা মার সঙ্গে বিয়ের আগে গেছিলাম, ঠিক এরকমই একটা আইল্যান্ডে ওরা আমাদের নামিয়ে দিয়েছিল গ্লাস বোটে করে, দারুণ লাগছিল। আমার মা নামিনি, আমার মাকে নিয়ে বোটটা আবার চলে গেল, ওই যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। একটু ভয়ও লাগছিল যখন চলে যাচ্ছিল যে ওরা আবার চলে যাবে না তো মাকে নিয়ে, কিন্তু না, ওরা খুবই ভালো। বোটের পাশে এই যে ডান্ডাটা, এটা সব নৌকাতেই ছিল ব্যালেন্স করার জন্য। সেটাই আমি নৌকায় আস্তে আস্তে মাকে বলছিলাম যে মা তোমার কোনো ভয় নেই, ওই যে ডান্ডাটা আছে ওইটা ব্যালেন্স করবে নৌকাকে। মার তো খুব ভয় লাগছিল। এবার এখানে নামলাম, খুব রোদ, কিন্তু ভালোই লাগছিল। ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট জায়গা। আমি বা সুযোগ ছাড়ি কেন, দাঁড়িয়ে পড়লাম সব পাথরের সামনে। এই রকম পাথরে বসবো আর সমুদ্রের জল এসে পা ভিজিয়ে দিয়ে যাবে, এটা অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা প্রায় পূরণ। কি করে যে এই পাথরগুলো এসেছে এই বিচে, ওপরের পাহাড় থেকে মনে হয় পড়েছে। কি আশ্চর্য দেখুন, অদ্ভুত না? বড় পাথর আর পেছনে আইল্যান্ড। আহা, পাথরে বসবো আর পায়ে আসবে সমুদ্রের ঠান্ডা জল, দারুণ লাগছিল। আহা, ফাটাফাটি। আমি এরকম কোনো জায়গা দেখলে সুযোগ ছাড়ি না। থাইল্যান্ড ওইরকমই মনে হচ্ছে, তাই না? পৃথিবীর সব জায়গায় একই খুঁজে পাওয়া যায়, অফকোর্স। আরে বাবা, একজন কি পোজ! আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার বাচ্চা সবাই আমরা ছবি তুলতে খুবই ভালোবাসি।
এই বড় বড় পাথরের পাশ দিয়ে কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, খুবই ভালোই লাগছিল। ওখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে এবার ফিরে চললাম টার্টেল রক। এই যে রকটা দেখছেন এটাই নাকি টার্টেল রক। আমরা আর নাবিনি নৌকা থেকে দেখতে পেলাম এই যে দেখুন টার্টেলের মাথাটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, এটাই হলো টার্টেল রক। হ্যাঁ, একদম টার্টেলের মতনই কিন্তু লাগছে। হয়ে গেল আমাদের দেখা, এইবার ফিরে যাওয়ার পালা। যাই হোক, সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা ছিল। কিন্তু এত রোদে প্যারালিম বিচে কিছু করার না থাকলে এই বোট রাইডটা অবশ্যই করবেন। তারপর ভাবলাম আমরা অ্যাগন্ডা বিচে যাব। ওখানে ব্যাক ওয়াটারে আমরা কাওয়াকিং করব, কিন্তু কোনোটাই খুঁজে পেলাম না। অ্যাগন্ডা বিচ খুঁজতে খুঁজতে কোথায় যে জিপিএস নিয়ে গেল। সেখানে কতগুলো রিসর্ট, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, সেই বিচটা আমরা আর খুঁজে পেলাম না। তাই মনের দুঃখে ফিরে গেলাম আমাদের হোটেলে। এই গাড়িটা কি অদ্ভুত দেখুন। এখানে কতগুলো দুজন হাজব্যান্ড ওয়াইফ ফরেনার এই গাড়ি নিয়ে সারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। সেই বিদেশ থেকে এসছে। সমস্ত ইউএসএর টেক্সাস থেকে শুরু করে সব নাম্বার প্লেটগুলো গাড়ির মধ্যে ওরা লাগিয়ে রেখেছে যেখানে যেখানে ওরা ছিল। কি মোটা মোটা টায়ার, অদ্ভুত লেগেছে এই গাড়িটা আমার, তাই জন্য আমি ছবিও তুলে নিয়েছি। চলে এসেছি কোলবা বিচ, ভুলে গেছিলাম এই বিচটার নামটা। ফিরে এসে লাঞ্চ করলাম, অনেক দেরি হয়ে গেছিল, 4:30 মতো। তারপরে লাঞ্চ করে এখন ছুটতে ছুটতে এসছি। ছুটতে মানে ওই তো ওখান থেকে হেঁটে এসেছি। আজকে খুব ভাল লাগছে, ঠিক কালকের মতো লাগছে। খুব খুব হাওয়া আর সূর্য অস্ত হচ্ছে, তো এত ভালো লাগছে। চুপচাপ বসে আছি এখানে। আস্তে আস্তে গোয়ার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, পুড়ে কালো হয়ে গেছি। যা হয় এখানে আসলে তো কালো তো হবই, রোদে পুড়ে পুড়ে। এই যে ছাতার নিচে বসে আছি, আর সামনে কি দেখতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি। এরকম ভাবে বসে থাকতে যে কি ভালো লাগছে। আর ওইখানে প্রচন্ড ভিড়, তার কারণ হচ্ছে যে বিশাল জাল ফেলেছিল। আমি তো বুঝতে পারছি না যে এত বড় জাল কি করে ফেললো। এখানে অবধি গুটি 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 রেখেছে, আর ওখানে ওটাকে টেনে টেনে নিয়ে আসছে সবাই মিলে। তার জন্য প্রচন্ড ভিড় দেখাচ্ছি। এই যে জালটা দেখুন, সরু লাইনটা চলে গেছে, এটা জাল। আমার হাজবেন্ড আর মেয়ে গেছে দূরে, যে কি উঠেছে দেখতে। আর এই যে কুকুরের দল, এনারা আছে এনাদের কাজে ব্যস্ত। বাইরে থেকে কোনো কুকুর ঢুকে পড়েছে মনে হয় ওদের এলাকায়, তাই ঘেউ ঘেউ করতে করতে তাড়াচ্ছে। আমারই সামনে এসে পড়েছে। আমার তো ভয় লাগছিল যে আমার গায়ে এসে না পড়ে। না, ওরা ওদের কাজ করে চলেছে। কি ভালো আছে না, সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একদম আমার পাশে এসে দাঁড়িয়েছে সব। যাই হোক, এতদিন এসছি কোলবা বিচে, কিন্তু এত ভিড় দেখিনি। আজকে অস্বাভাবিক ভিড়, প্রচন্ড ভিড়। মানে প্রচুর লোক এসছে, আর দারুণ হাওয়া বইছে। আজকে তো অসম্ভব ভালো লাগছে। আর সেটা কি ভিড়! আমার হাজবেন্ড আর
ডালে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে সামনে বসে আছে, বসে নেই সরি, সূর্য একবারে গোল। হ্যাঁ, কি ভালো যে লাগছে বলার না। এই যে আমার নৌকাটাকে পাঠাচ্ছে, ছুটতে ছুটতে আসছে এরা। নৌকা পাঠাচ্ছে। ক্যামেরাটাকে ধরেছিলাম অনেকক্ষণ। সূর্যটা আস্তে 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 লাল থেকে সাদাতে পরিণত হলো। তারপর এক সময় ডুবে গেল আকাশের কোলে। সরি, কি ভালো লাগে না? টাটা। যাই হোক, সব কিছু তো শেষ হয়, আবার নতুন করে শুরু হয়। এখন ভোরবেলা চলে এসেছি যথারীতি সমুদ্রে একটু হাঁটবো বলে। ফ্রেশ এয়ার তো পাওয়া যায় না, এবার রোদ উঠে যাবে। তাড়াতাড়ি করে এলাম, কাকেরা ডাকছে কাকা করে। হোটেলের গেট থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। হাঁটছে অনেকেই। কি সুন্দর লাগে না এটা? ফটো শুট করার জন্য একদম পারফেক্ট। এখানে রয়েছে কি কি জায়গা ঘুরতে যাওয়া যায়। সত্যি কথা বলতে কালকে প্যালোলেম বিচ আর বিচে গিয়ে একটু মনটা খারাপই হয়ে গেল। মানে যা হয় সবই চেঞ্জ হচ্ছে। 10 বছর আগে সেই প্যালোলেম বিচটাকে মিস করছি। তারপরে অ্যাগন্ডাতে গেছিলাম, কাওয়াকিংই তো বলে করতে। তো সে অ্যাগন্ডা বিচটাতেই যেতে পারলাম না। ওর বিচটা যে কোথায়, সামনে সব রিসর্টের পার্কিং, তো সেটাও করতে পারলাম না, চলে এলাম। তো মানে আধখামচা হলো ব্যাপারটা। যাই হোক, তো আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই। কালকে অনেক ড্রাইভিং আছে, তাই জন্য আজকে একটু সমুদ্রে স্নান এইসবই করা হবে। একটু ছবি তুললাম। সেই দিন বিকেলবেলা আবার চলে গেছিলাম আমরা বিচে একটু মজা করে ছবি তুলতে। পরের দিনই তো চলে যাব। তো 2022-তে যখন এসেছিলাম তখন এইরকমই সমুদ্রের পাড়ে বসে ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। তাই জন্য সেই স্মৃতিটাকে আবার নতুন করে তুলে ধরার জন্য মাকে নিয়ে আমরা সেই দিন রাতেও একটু ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। এই শরবতটা আমার দারুণ লাগে। আর দূর থেকে দেখুন আমাদের রিসর্টটাকে, কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাইট দিয়েছে। সবসময় এই লাইটগুলো থাকে। 3বার এই রিসর্টে এসেছি আমরা। ভীষণই আমার ভালো লাগে। জানি না আবার কবে আসবো। যখন আবার সুযোগ আসবে তখন আবার আসবো। আর আসলে হয়তো আবার এই রিসর্টেই উঠবো। কেননা ভালোই লাগে, খারাপ তো লাগে না। সামনেই সমুদ্র আর সেই চাঁদ। হয়ে গেল গোয়া ঘোরা। এটা যেদিন চলে যাচ্ছি সেই দিন সকালবেলা দেখবেন, যেদিন চলে যাচ্ছি সেদিন খুব তাড়াতাড়ি উঠে মনে হয় যেন লাস্ট ছবি তুলে নিই। হ্যাঁ, তাই জন্য তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে ভোর তখন 6টা হবে, ক্যামেরা নিয়ে এসে লাস্ট ছবিটা তুলছিলাম। কি শান্ত স্নিগ্ধ, অনলি পাখিরা ডাকছে, কাকেরা ডাকছে, আর দূরে সমুদ্র, তার ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছিলাম। এই যে খোলা আকাশ, ঠান্ডা হাওয়া, নারকেল গাছ, দূরে সমুদ্র, সামনে সবুজ ঘাস, এইটাই দেখতে যেন বারবার ছুটে আসি এখানে। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি। লাস্ট একবার আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। এখান থেকে নামলে এইখান দিয়েও সোজা আমাদের বারান্দায় যাওয়া যায়।
আর এই হচ্ছে ঘাস, পুরো বাগান। আর ওই যে গেটটা, গার্ড দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা বেরোতাম, সমুদ্রের পাড়ে যেতাম। বিশাল বড়, আর এত সুন্দর লাগে, খুব ভাল লাগে। ফ্রেশ এয়ার, এই নারকেল গাছ। আজকে লাস্ট ডে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার জাস্ট বেরিয়ে যাব। গাড়িতে সুটকেস সব তোলা হয়ে গেছে। ভাবলাম যাওয়ার আগে একবার ছবি তুলে নিই, ফটো তুলে নিই। ঠাকুর চাইলে আবার আসবো। এবারে থার্ড টাইম ছিল, দেখা যাক। কিন্তু যদি এবারে মাকে নিয়ে আসতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগবে। কিন্তু যদি কখনো হয় তখন আবার আসবো নিশ্চয়ই। তো আজকের ব্লগটা আমি শেষ করছি। আজকে একটা অন্য রাস্তা ধরে যাওয়ার কথা আছে, যদি পারি তো তুলবো, না হলে ঠিক আছে, আর তুলছি না। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে আপনাদের কাছে। হ্যাঁ, আমরা ফিরে গেলাম যেই রাস্তা দিয়ে এসছিলাম সেখান দিয়েই। প্লিজ প্লিজ আমার গোয়ার ব্লগগুলো আপনারা দেখবেন। এটাই আমার গোয়ার লাস্ট ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ করবেন, একটা লাইক করবেন, তাহলে আমার আনন্দে আর সীমা থাকবে না। টাটা।